গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল ভিডিওটা আমি স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল উঠে সকাল সকাল মানে কি একটু আগে উঠলাম, 8টার সময় উঠলাম। উঠে এখন ব্রাশ ট্রাশ করে চলে আসলাম আমি চা খেতে। এদিকে তো মা আমার তো সারা রাত ঘুমায়নি, চিৎকার করে যাচ্ছিলো আর এখনও চিৎকার করেই যাচ্ছে। আর মা ওইদিকে রান্না করতে বসে গেছে। তো আমি বললাম আমি শুরু করে দিই ভিডিওটা। তো আজকের ভিডিওটা আমি শুরু করি। গুড মর্নিং সবাইকে। আজকে বৃহস্পতিবার। তো সকালবেলা উঠে বাসি কাজ শেষ করে রান্নার দিকে গেলাম। মেয়ে উঠে ভিডিওটা স্টার্ট করলো। তো এখন ভাইকে খাইয়ে দিচ্ছে, সারা রাত ঘুমায়নি, চিৎকার করে গেছে, এখনও চিৎকার করে যাচ্ছে। হ্যাঁ, গরম কি পড়েছে, পুরো নাইটি ভিজে গেছে গরমে। যে খাওয়াচ্ছে আর চুপ আছে, না হলে চিৎকার করেই যাচ্ছে। জল তো খাওয়ানো হয়নি। চাটা খাইয়ে দিচ্ছে, এখন চান করিয়ে দেবে। উচ্ছে আর আলু ভাজা করছি, সোয়াবিনের তরকারি করব। বরবটি আর আলু দিয়ে একটা তরকারি করব, আর সোয়াবিনের তরকারি করব। গাছের আম, গাছে অল্প স্বল্প আম ধরেছিল, একটা গাছে অল্প স্বল্প আম ধরেছে। দুটো গাছ, তিনটে গাছ ছিল, একটা পড়ে গেছে আম ফান ধরে, আর দুটো আছে। দুটোর মধ্যে একটার মধ্যে হয়েছে, তাও সেরকম বেশি না, মাঝে সাঝে একটা দুটো পড়ে পাওয়া যায়, আরগুলো পাখি টাকি খেয়ে ফেলছে। তো একটা একটা করে পেলে জমিয়ে রাখি, সেটাকে 2-3 দিন পরে কেটে দিই। তো আম কেটে দেবো আর ভাতটা করবো, দেখি সময় পেলে রুটি করবো। আজকে বৃহস্পতিবারের ঠাকুর বাসন সব মেজে দিচ্ছে আজকে মেয়ে। উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এদিকে বরবটি আলু দিয়ে তরকারি করছে, সেটা করছে। জিরে, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর নুন দিয়ে এখন কষিয়ে নিচ্ছে একটু। কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। আর এখানে সোয়াবিন আলু সেদ্ধ বসালাম, চান করিয়ে দিচ্ছে। এবার ধরে রেখে বসিয়ে চান করাতে হয়, বসতেও পারে না। হ্যাঁ, খুব খুশি না? হ্যাঁ, এটার মধ্যে হয়েছে এবার চুল। বিছানাটা উঠানো হয়ে গেছে, ভাইকে চান করাতে গেল, আর এদিকে বিছানাটা উঠিয়ে নিলাম, চাদরটাও চেঞ্জ করে দিলাম। মেয়েকে টিফিন দিয়ে দিলাম, আর এদিকে আম কেটে রেখেছি, এদিকে তরকারি বরবটি আলু হয়ে গেছে, আর এদিকে সোয়াবিন আলু রান্না শেষ। এই যে ভাইকে খাইয়ে দিচ্ছে ম্যাগি বানিয়েছে, আজকে রুটি বানানোর সময় হয়নি। ম্যাগি নিয়ে এসছে মেয়ে, কালকে ম্যাগি বানিয়ে দিলাম। বিছানায় শোয়ার জন্য পাগল হয়ে গেছে, বসবেই না কিছুতে। ফ্যানটা অফ কর। আসো, সাবধানে গাড়ি ঘোড়া দেখে যাও। হ্যাঁ, নিচের ফুলগুলো তুলতে আসলাম, ফুলই নেই। দেখি দুই একটা পাই কিনা। আজকে বৃহস্পতিবার, ফুলই নেই। বিছনাটা গুছাবো, আটা মেখে রেখেছি, বালিশের কভারগুলো খুলে দিতে হবে, অনেক নোংরা হয়েছে। আটা মেখে রেখেছি, এখন পুরো ভিজে আছে জামা, নাইটিটা পারছি না, এত গরম। এগুলো পরিষ্কার ঠিক করে তারপরে কালকে মুদির জিনিস এসছে, এগুলো জায়গা মতো রাখতে হবে, রেখে নোংরা ফেলে স্নান করব। তারপরে ঠাকুর ঘরে যেতে হবে, বৃহস্পতিবারে ঠাকুর দিতে হবে, তো এগুলো করে নিই। বালিশের কভারগুলো সব খুলে নিলাম, খুলে বিছনাটা ঠিক করে নিলাম। আটা, চাল, ম্যাগি, বেসন, কাজু বাদাম থাকলো, সর্ষের তেল দুটো, ইডলি ব্যাটার, আচার, মিক্স চিকেন, আর এটা হচ্ছে গুড নাইট লিকুইড, মুগ ডাল
মুগ ডাল খুলেছি, বানিয়েছি, ফুলকপিতে রেখে দিয়েছি। এগুলো এখন জায়গা মতন রাখি। প্রতিবারের ঠাকুর দেওয়া হয়ে গেছে। দিয়ে বের হয়ে আসে, 10 মিনিট বসলাম, আর এখন 10 মিনিট বসলাম, তাতে 2:30 বেজে গেছে। এখন ভাইকে খাওয়াচ্ছে মেয়ে, ছোট মেয়ে। তো ভাতটা খাইয়ে দিক, তারপর আমরা খাবো, খিদা পেয়েছে। মা মেয়ের খাবার নিয়ে বসে পড়লাম, ভাইয়ের তো খাওয়া শেষ, ভাতটা খেয়ে নিই। এই যে বসিয়ে রাখা হয়েছে কেন, যে শোয়ার জন্য। চা দেবো না, চা খাবো? তাহলে চুপচাপ বস, চা খেলে চুপচাপ বস, ঠিক আছে? লোভ দেখে দেখে একটুখানি বসানো যায়। মেয়ে চা বানিয়ে নিয়ে আসলো, সন্ধ্যাবাতি দিয়ে দিল। দিদি এখন এখানে জামা কাপড় ধুতে এসছে সন্ধেবেলা। না, প্রায় 7টা তো বাজে, 7টা সাড়ে 7টা, 8টা বাজে, ওই রাত হয়ে গেছে আর কি। এখন জামা কাপড় ধুতে এসছে। ওই কিছু বেডশিট ছিল, বালিশের কভার, আর বোধহয় 1-2টো জামা আছে কি? তুই তো ভিজেছিস, তাহলে তো শুধু ওই বেডশিট আর বালিশের কভারগুলোই আছে। 9টা বাজে, মেয়েকে ভাত দিয়ে দিলাম, মেজো মেয়েকে। আমরা পরে খাবো। মামা ঘুমিয়ে পড়ছে। লেবু দেবো? লেবু দিন কি? মামা ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে পড়ছে, ভাত দেবো, খেয়ে নে, তারপর খাওয়াই। আর বাড়াবো না, এখানেই রাখছি। আমি আর আমরা পরে খাবো একটু। মেয়েকে, ভাইকে এত তাড়াতাড়ি খাওয়ালে এমনি তো ঘুমায় না, আরও ঘুমাবে না, দেরি করবে, তাই একটু দেরি করেই খাওয়াবো। তা আমরাও খাবো পরে। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।